হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিত বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 2 নম্বর সেটে। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো, একের ক দাগে দিয়েছে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদা 5-এর কম, বেশি ও সমান হয়। উত্তরটি হবে কম হবে। পরের অঙ্কটি দেখো, জোড় সংখ্যাটি সর্বদা 2 দ্বারা বিভাজ্য। পরের অঙ্কটি দেখো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি একটি 9 হয়, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9, মানে 999। ঘ দাগে দেখো, একটা চিত্র দিয়েছে, ত্রিভুজের সংখ্যা বের করতে হবে। দেখ, প্রথমত যে একটি ত্রিভুজ যদি আমি ধরি, মাঝে যদি কোনো দাগ না থাকে তাহলে একটি ত্রিভুজ, আর মাঝে যখন দাগ হয়ে যাবে তখন এদিক থেকে একটি, এদিক থেকে একটি। তাহলে দেখো, মোট হলো কিন্তু প্রথমে 1 আর এদিকে মাঝে দাগ দেওয়ার পরে দুপাশে দুটো, মোট 3টে। তাহলে হবে 3। পরের অঙ্কটি দেখো, একটি বর্গক্ষেত্রের ড্যাশটি বাহু আছে, হবে 4টি। চ দাগ, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল 0ই হয়। ছ দাগে দেখো, 200 পয়সা, 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 200 পয়সা সমান 2 টাকা। পরের দাগ, 8 বার 5 ঘর লাফালে হয় 5 আটা 40। ঝ দাগে আছে 1 জোড়া, এক জোড়া সমান 2টি। এরপরে বলেছে 7টি 8-এর যোগফল, 7 আটা 56। 7টি 8-এর যোগফল বলেছে, তাহলে 7-এর সঙ্গে 8কে গুণ করবে, 7 আটা 56 পাবে। পরের অঙ্কে চলে যাই, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ লিখতে হবে। তো আমি এখানেই করে দিচ্ছি। 5 দিয়ে 173, তো 3 পাঁচা 15, 4 পাঁচা 20, তো বেশি হয়ে যাচ্ছে, আমি দিতে পারবো না। তো আমি যদি দুটো করে সংখ্যা নিয়ে 18 পাচ্ছি, তাহলে 3 পাঁচা 15। বিয়োগ করো, বিয়োগ করলে হবে 5, 6, 7, 8, মানে 3। এদিক থেকে 3কে নামাচ্ছি, হলো 33। 5, 6, 30। বিয়োগ করলে পাবো 3। তাহলে এখানে ভাজ্য কত? ভাজ্য 100। তাহলে এখানে দেখো, ভাজ্য 183, ভাজক মানে যাকে দিয়ে ভাগ করেছি সেটা হলো 5, আর যা ভাগ করে পেলাম সেটা হলো ভাগফল, ভাগফল 36, আর ভাগশেষ এখানে 3। তাহলে এখানে লিখে দাও ভাগশেষ 3, এটা ভাগশেষ। পরের অঙ্কটি দেখো, 3-এর ক দাগে, ভাজ্য সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ড্যাশ। তো ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগশেষ, না ভাগফল, আর যোগ ভাগশেষ। এরপর আছে গুণফল সমান ড্যাশ গুণ ড্যাশ। তাহলে হবে গুণফল হচ্ছে গুণ্য ইন্টু গুণক, গুণ্য ইন্টু গুণক করলেই গুণফল হয়। পরের অঙ্কটা দেখো, 4 দাগে বলেছে 826টি আম 4 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেক বন্ধু কটি করে আম পাবে ও কটি আম পড়ে থাকবে। তো ভাগ অঙ্ক, তো ভাগ করে যেটা ভাগ ফল পাবে সেটাই সমান ভাগে ভাগ করে দিতে হবে বন্ধু। তো 4 দিয়ে 826, 4 দুগুণে 8, 2 নামাচ্ছি, তো 4-এর থেকে ছোট সংখ্যা তাই আরেকটা সংখ্যা নামাতে হবে, তাহলে এখানে একটা শূন্য দিয়ে আমাদেরকে 6 নামাতে হবে। তো 4, 6, 24, 4, 7, 28, তো বেশি হয়ে যাচ্ছে, 4, 6 দিচ্ছি 24। তো দেখো, বিয়োগ করলে আমরা পাবো 2। তাহলে উত্তরটি হবে যে 206 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিল আর পড়ে থাকলো 2টি।
বলেছে কটি আম পড়ে থাকবে, তাহলে উত্তর লিখবে, লাস্ট লিখবে যে 2টি আম পড়ে রইল। এরপরে দেখো, এক ঘুড়ি বিক্রেতা 152টি ঘুড়ি বিক্রি করে। প্রতিটি ঘুড়ির দাম 5 টাকা হলে সে মোট কত টাকা পেল? তাহলে এখানে একটি ঘুড়ির দাম বলে দিয়েছে 5 টাকা, তাহলে 152টি ঘুড়ি বিক্রি করলে সে কত টাকা পাবে? তাহলে 152 গুণ 5 গুণ করলে আমরা পেয়ে যাব যে সে মোট কত টাকার ঘুড়ি বিক্রি করলো, টাকা মানে বিক্রি করে সে কত টাকা পেলো। 152 গুণ 5, 152 গুণ 5, 5 দোকানে 10 এর 0, 5 5 25 আর 1 26, 5 ওকে 5 আর 2 হবে 7, হবে 760 টাকা। উত্তরটি লেখো যে সে মোট 760 টাকা পেল। পরের অঙ্কটি দেখো, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। প্রত্যেকে 7টি করে খাতা নেবেন, কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলো খাতা পড়ে থাকবে? তো দেখো, প্রত্যেকে মানে একজন 7টি করে খাতা নেবে, তো মোট খাতা তো 285টি, তো 7টি করে যদি নেয় 7 দিয়ে 285কে ভাগ করো, ভাগ করলে পাওয়া যাবে যে কতজন খাতা পাবে, আর অবশিষ্ট যেটা পড়ে থাকবে সেটাই হলো খাতাগুলো পড়ে রইল। ভাগ করি 7 দিয়ে 285, 4 7 28, 5 নেমে গেল, 0 দিয়ে 0 দিয়ে 5, তাহলে হবে 40 জন। উত্তরটি হবে 40 জন খাতা পাবে, অবশিষ্ট পড়ে থাকবে 5টি। সাদাকে বলেছে যোগ ও বিয়োগ করো। 15 টাকা 20 পয়সা, 10 টাকা 30 পয়সা, যোগ করলে 0 0, 3 আর 2 হবে 5, এদিকে 5 নামবে আর 1 1 2, 25 টাকা 50 পয়সা। এদিকে দেখো 9 টাকা 70 পয়সা, 3 টাকা 60 পয়সা বিয়োগ করতে হবে। তো 0 0 মিলে গেলে 0, 7 থেকে 6 চলে গেলে 1, এটা পয়সা, আর এদিকে 9 থেকে 3 চলে গেলে 6, 6 টাকা 10 পয়সা। আর দেখে বলেছে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। তো 9 দিয়ে 809 কে 9 নং 81, তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 নং 72, তো বিয়োগ করলে পাবো 8, হাতে মিলে গেলে 0, 8 আর এদিকে 9, 9 নং 81 বিয়োগ করলে পাবো 8। তাহলে উত্তরটি এখানে ভাগফল আর ভাগশেষ লিখতে বলেছে, তো ভাগফল নির্ণেয়, ভাগফল 89, ভাগশেষ 8। 9 বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজক 20, ভাগফল 2 এবং ভাগশেষ 4 হলে ভাজ্য কত? তো আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। ভাজ্যের সূত্র কি? ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজক কত ছিল? 20, ভাজকের জায়গায় 20 গুণ ভাগফল ছিল 2, 2 আর 4 ভাগশেষ, তাহলে যোগ 4, তো 20 সঙ্গে 2 গুণ করলে হবে 40, 40 আর 4 হবে 44, তাহলে এটার উত্তর হবে ভাজ্য হলো 44। তো এটাই হলো ভাজ্য। তো পরের অঙ্কটি দেখো, শূন্য স্থান পূরণ করতে হবে। দেখো এই তীর চিহ্নটা ওপরে ছিল আর এরপরে তীর চিহ্নটা নিচে, এরপরে ডবল তীর ওপরে, তাহলে ডবল তীর নিচের দিকে। পরেরটা দেখো, এখানে স্টার আর একটা তীর, এখানে ডবল স্টার আর নিচের দিকে তীর, এখানে 3টে স্টার ওপর দিকে তীর রয়েছে,
তাহলে 3টে স্টার্ট আর নিচের দিকে তীর।